সেই সময় হঠাৎ করে মনে পড়লো আমাদের সবার যে না আম্মুর তো জন্মদিন, কেক উদ্ধার করলো, অনেক চাপ যাচ্ছে, কাজের খেলা হবে। চল, লেট হয়ে গেছে আসলে। আমি যাবো আব্বুদের সাথে, আমি আরো দেরি করে যাবা কিন্তু বাসায় যেতে হবে কিন্তু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। চলে আসলাম তোমাদের অবশেষে 92 নম্বর ব্লগ নিয়ে। 92 নম্বর ব্লগে দেখতেই পাচ্ছ আমরা কেউ রেডি হয়ে নেই তোমাদের মাঝে, এবং আজকে ব্লগটা শুরু করতে করতে লেট হয়ে গেল, এবং আমরা কিন্তু আজকে ঘুম থেকে লেট করে উঠি নেই, তাড়াতাড়ি উঠেছি। কিন্তু যে আজকে কিন্তু আমরা নাস্তা খেয়েছি নেহারি। আশা করি তোমরা অনেকেই জানো, যারা পুরান ঢাকার বেশি করে মানুষ আছে, নেহারি কিন্তু ভালোভাবে বানানো গেলে বা ভালোভাবে খাওয়া গেলে কিন্তু আসলে পাগলের মতো ঘুম আসে। এবং আসলে যা হওয়ার তাই হয়ে গিয়েছে আমাদের সাথে। আমরা সেই নাস্তা খেয়েছি হচ্ছে 12টা 1টায়, কিন্তু এখনও আমার ঘুমে লোটোপটো হচ্ছে। যারা আসলে ঢাকাইয়া, পুরান ঢাকায়, তারা বলতেই পারবে আসলে নেহারি জিনিসটা খেলে কেমন নেশারও নেশারও লাগে, খালি ঘুম ঘুম লাগে। আর সময় যেটা এখন হচ্ছে, বাজে হচ্ছে প্রায় 5:45টার মতো। আমরা এখন ঘুম থেকে উঠে গিয়েছি, এবং যেমনটা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা একটু দুপুরে হালকা পাতলা খেয়ে নেবো। এখনও কিন্তু পেট পুরো ভরা, কিন্তু হালকা পাতলা তো খাওয়া লাগবে। এবং আজকে কিন্তু আমাদের এক জায়গায় দাওয়াত বা অনুষ্ঠান, যেটাই বলো, আমাদের ফুপ্পির বাসায় দাওয়াত আছে। যাই হোক, সর্বপ্রথমে আমরা চলো দুপুরে হালকা পাতলা কিছু খেয়ে আসি। এবং আম্মুরও বলছে আম্মু কোনো ভারী কিছু রান্না করো না, যা খাওয়া খাইলাম। আবার রাতে হলো অনুষ্ঠান, দাওয়াত আছে একটা, তো চলো দেখি হালকা পাতলা কি রান্না করছে সেটাই খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আসতেছি রেডি হয়ে। চলো। সো যেমনটা দেখতে পারলাম আমরা কিন্তু চলে গেছিলাম খাবারের জন্য, এবং আসলে আম্মুকে অনেক ধন্যবাদ যে আম্মু কোনো ভারী আসলে রান্না বাড়া করে নাই। আম্মু যে সিম চটচটি করছিল, যারা তোমরা জানো তারা তোমরা বুঝতেই পারবা। এবং আমাদের জন্য মুরগিয়া তোমার যে কি বলে ডিমের ভুনো করছিল পেঁয়াজ মরিচ দিয়ে, এবং তোমাদের যে তোমার শসা দিয়ে চিংড়ি মাছ, মানে খুবই ঠান্ডা। এবং আসলে খাওয়াটা আসলে কম করে খেয়েছি, কারণ তোমরা বুঝতে পারছো যারা আসলে। এবং আমার নল্লির উপরে টুইটা করছিলাম। যাই হোক, এবং দেখতে পাচ্ছ রেডি, এবং আমি এখনো রেডি হইনি। আম্মু আর নিশি কিন্তু চলে যাচ্ছে এখন আমার ফুপ্পির বাসায়। মানে আজকে মূলত অনুষ্ঠান বা রাতের খাবারের ডিনারটা হবে কিন্তু আমার ফুপ্পির বাসায়। যেহেতু আমার ফুপ্পা অসুস্থ ছিল বিগত কয়েকদিন ধরে, দেখতে পারছো, এবং তাকে কিন্তু বাসায় নিয়ে আসা হয়েছে, যার কারণে আর কি এরকম একটা আমাদের ফ্যামিলি গেট টুগেদার, যেটা বলতে পারি আসলে আজকে ফ্যামিলি গেট টুগেদারই, যা আর কি আমার ফুপ্পা অর্গানাইজ করলো। চলো তাড়াতাড়ি চলে যে, আম্মু আম্মু এখন মনে হয় নেমে গিয়েছে, রাস্তায় চলেও গিয়েছে। আমি যদি এখন না যাই খুবই রাগ করবে, আমি চলে যাই। এরপরে সামনের ব্লগগুলো মিডল কন্টিনিউ করবে, আবার ইনশাল্লাহ একসাথে আমরা দুজন এসে পড়বো। এবং আমি যাবো আব্বুদের সাথে, আমি এটা প্ল্যান করে রাখছি। তো চলে যাক, এবং তোমাদের সঙ্গে আরো কথা আছে। চলো। A few moments later. নিশির আম্মু কিন্তু বেড়ে গেল পাশে থেকে, আমি কিন্তু বলেছিলাম যে আব্বুর সঙ্গে যাবো, এবং আব্বুর সঙ্গে যাওয়ার আগে বেড়ে গেল। তোমরা কি কেউ কিন্তু কোনো কিছু আন্দাজ করতে পারছো? এবং আসলে কিন্তু আজকে কিন্তু একটা সারপ্রাইজিংলি একটা দিন। তো চলো আমি এক জায়গায় চলে যাচ্ছি, সেখানে যে খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে বলতেছি। চলো, এবং অনেক কিছু দেখলে তোমরা অনেক কিছু বুঝে যাবা, অনেক কিছু তোমাদের বড় লাগবে, কেননা তোমরা অনেক বুদ্ধিমান। চলো। হ্যাঁ, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু হট কেকের সামনে চলে এসেছি, কেননা আজকে কিন্তু 19 তারিখ রাতে, মানে 12টার দিকে 20 তারিখ ডিসেম্বর করবে। সেই সময় কিন্তু আমার শান্তি, আমার আম্মুর কিন্তু জন্মদিন, শুভ জন্মদিন করবে। এবং আসলে তোমরা তো জানোই যে ওটা বুধবার, কালকে কিন্তু বৃহস্পতিবার আমরা ইতিমধ্যে কিন্তু ঢাকার বাইরে চলে যাই, এবং চলেও যাবো, কালকেও যেতে হবে, যেহেতু আমরা যাই প্রত্যেকবার। তাই আম্মু ভাবতেছে, এবং আজকে আবার যেহেতু ফুটবল বাসায় দেওয়ার, আম্মুর যদিও মনে থাকে, আম্মুর তো করে রিয়েকশন নিবই, যদিও মনে থাকে তাহলে তো মনে হচ্ছে যে আমরা তো সবাই ভুলে গেছি, বা আমার কাছে মনে হচ্ছে এত কাজের চাপ, আম্মু আসলে অনেক চাপ যাচ্ছে এই কাজের ভুলেও যেতে পারে। আসলে আম্মুর কোনো মাইন্ডই নেই বা কোনো খেয়ালই নেই, জাস্ট তো আম্মুর জন্মদিন বা আমরা এরকম কিছু একটু করতে পারি। এবং আমরা কিন্তু চলে যাচ্ছিলাম, আমাদের পুরো প্ল্যানিংয়ে ছিল যে আমরা কিন্তু চলে যাবো কুকুর বাসায় দাওয়াত খেয়ে, এখান থেকে 10টা 11টা দিয়ে কিন্তু রওনা দিয়ে দেবো। রাতের সময় নবীনগর উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। কিন্তু সেই সময় হঠাৎ করে মনে পড়লো আমাদের সবার যে না আম্মুর তো জন্মদিন, তো কেক তো একটা কাটা লাগে। তো সারপ্রাইজিংলি আম্মুকে আর মিষ্টিতে আমি পাঠিয়ে দিচ্ছি, যেটা তোমরা দেখতে পারলাম। এবং আমি চলে এসেছি হট কেকে, এবং আমি এখন কি করবো, আমি এখন কেকটি কিনে আমাদের বাসায় রেখে চলে যাবো কুকুর বাসায়। এখন প্রায় তোমার অলমোস্ট বেজে যাচ্ছে 8টা, আমি আব্বুদের সঙ্গে চলে যাবো কুকুর বাসায়, সেখানে যে মজা মজা খাওয়া দাওয়া গল্প গুজব করবো। এবং 12টা বাজার একটু আগে, মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমি হোন্ডা নিয়ে বাইক নিয়ে আবার আমাদের বাসায় চলে এসেছি, কেক নিয়ে আমার ফুপির বাসায় চলে যাবো। এবং আমার ফুপির বাসায় ওখানে কিন্তু সবাইকে নিয়ে যেতে, আমাদের আত্মীয় স্বজন সবাই গেট টুগেদার, সবাই একসাথে কিন্তু মিলে আমরা কেক কাটবো। এতে আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি যে আম্মু কিন্তু পুরো সারপ্রাইজ হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ, চলো ভিতরে যাই, যে কিন্তু একটা কেক চয়েস করে নিয়ে নিই। চলো।
সো এই তো যেমনটা শুনতে পারলাম পুরো গল্পটা এবং পুরোটা সারপ্রাইজ সাজাতে হয়েছে অনেক কষ্ট করে এবং নিতে একটা কেক পছন্দ করে ফেললাম, যেটা তোমরা দেখতে পারলাম। তো এখন কিন্তু সেটা কিন্তু লেখালেখি চলতেছে। আসলে খুব এক্সাইটেড আসলে কি হইতে পারে, আম্মুকে আসলে সারপ্রাইজ হবে নাকি হবে আশা করি, কারণ আম্মুর তো কোনো বলবো না, কিন্তু জিজ্ঞেস করতেছিল যে আমি আর মিশি কেন যাবো, তুমি চলো একসঙ্গে চলে যাই, তোমার বড় ভাই আর আব্বু একসঙ্গে আসবে নাকি। তাই অনেক যুদ্ধ টুদ্ধ করার পর থেকেই গেলাম। ওই যে আম্মুরে বের হয়েছে, বের হওয়ার পরে কিন্তু আমার গ্রামে নামাজ তো বলে ফেললাম, পরের পরে বের হয়ে যায়। বের হওয়ার পরে যে আমিও চলে আসলাম হট কেকে, এবং আমাদের এখানে কিন্তু হট কেকটা অনেক ব্র্যান্ড ভ্যালু আর কি। তো চলো এখান থেকে একটা কেক নিয়ে দিলাম বসে কিছুক্ষণ, এবং সেখানে প্রিপেয়ার হচ্ছে, ঘর করে চলে যাবো বাসা। তো যেমনটা দেখতে পাচ্ছি কেক নিয়ে চলে আসলাম, কিন্তু আসলে একটা সমস্যা হয়ে গেছিলো আমার, মানে আমি কিছু টাকা নগদে দিয়েছিলাম এবং কিছু টাকা বিকাশে দিচ্ছিলাম, কিন্তু আসলে আমার বিকাশ অ্যাকাউন্টে যেটা মানে নেট দিয়ে সবই চলতেছিল, কিন্তু আমার বিকাশ অ্যাপটা খুলতেছিল। কি যে বড় বিপদে পড়লাম, কি করব কোনোভাবে বিকাশ চলতে, ফেসবুক চলে, ইনস্টাগ্রাম সব চলতেছে, ইউটিউবের ভিডিও চলে, কিন্তু ইয়ে চলে। শেষ মিশিকে ফোন দিয়ে সাহায্য চাইলাম, এখান থেকে নাম্বার দিলাম, এবার উদ্ধার করলো। কিছু টাকাই ছিল, অল্প সামান্য টাকা, কিন্তু দেওয়া তো লাগে, এখানে কি না দেওয়া কি হয় নাকি। এরপর ওই আমাদের দিল যে কেক নিলাম। তো চলো এখান থেকে দেখি একটু ক্যান্ডেল কিনে, আমাদের স্প্রে কি আছে সেগুলো নিয়ে চলে যাবো আব্বুর দিকে, ওখান থেকে চলে যেতে পারবো। লেট হয়ে গেলো আসলে 8টা বাজে, মানে এই আমার বিকাশে ট্রাই করতে 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে গেছে। আবার মিশিরে ফোন দিয়া দেখো হলো যাই হলো উদ্ধার করছে। মানে আমার বিকাশ অ্যাপটা যে কেন চলতেছে না, এটাতে আসলে কি বলবো, বিকাশের কোনো কর্তৃপক্ষ দেখলে তো প্লিজ অনুগ্রহ করে একটু চোখ দিবেন। চলো আমরা দেখতে পাচ্ছি চলে আসলাম বাসায়, চলে এসে কিন্তু কেকটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম এবং তোমার স্প্রে নিয়েছিলাম এবং ক্যান্ডেল নিয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু চলে আসলাম এবং আব্বু বললো একটু বাসায় থাকতে, কেননা একটু একজনকে লোক পাঠাইছে কি জানি দিয়ে রাখবে একটু বাসায়, তারটা নেই কি জানি শুনতে পারলাম। রাখার পর আমরা চলে যাব, আমাকে বললো একটু মরে যেতে দাঁড়াই, তো এখান থেকে আব্বু আসবে, এরপরে আমরা ফুপ্পির বাসায় চলে যাবো। তো চলো এখনো কিন্তু আমরা কিছু জানি না, তোমরা অজানা হয়ে থাকো, চলে যাই যে এনজয় করি ডিনার, এরপরে কিন্তু খেলা হবে। চলো A few moments later. চলো চলে যাচ্ছি আমরা সনি বিগনিলের সামনে, আব্বু দাঁড়ায় রয়েছে। চলো চলে যাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এবং চলে যাই ফুপ্পুর বাসায় দাওয়াত আছে, এই তো দাওয়াতটা খেয়ে আসি চলো। এরপরে কিন্তু আমি আমার ফুপ্পির বাসার জন্য কিন্তু আমি আর আব্বু হোন্ডা দিয়ে রওনা দিয়ে দিই এবং আমাদের বড় ভাই রিক্সা দিয়ে আসার জন্য রওনা দিয়ে দেয়। যেতেই কিন্তু আমরা কিন্তু আব্বু কিন্তু আগে থেকেই কিন্তু ফল টল কিনে ফেলেছিল, কিন্তু কলা টলা কিনা বাকি ছিল, যার কারণে কিন্তু আমরা মালিবাগ মোড় পর্যন্ত চলে যাই, মৌচাক মার্কেটের সামনে পর্যন্ত। এরপর সেখান থেকে নিয়ে আমরা পুরোপুরি বাসার উদ্দেশ্যের জন্য চলে যাই এবং তো গলির ভিতরে চলে গেলাম। এখনও কাজটা দেখলাম শেষ হলো না, 1 মাস ধরে চলতেছে। কর্তৃপক্ষ প্লিজ নজর দিয়ে এই জায়গাটা একটু তাড়াতাড়ি দ্রুত শেষ করে ফেলেন প্লিজ। এবং এই তো চলে গেলাম আমরা সবাই মিলে, দেখতে পাচ্ছি ফ্যামিলি, এবং এখানে তো অনেক কম মানুষই দেখতে পাচ্ছি, এরপরে কিন্তু আরো বেশি মানুষ হয়েছিল। দেখতে পাচ্ছি সময় কিন্তু চলে এসেছিলাম ফুকুর বাসায়, এবং এখানে কিন্তু অনেক আলাপ আলোচনা হলো, আব্বু খাওয়া দাওয়া করে নিয়েছে, আমরা কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি। চলে যাবো এখন যে সারপ্রাইজের পালা, নিয়েছি বাসা থেকে যে কেকটা নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে যাই আগে বাসায়। এবং এখানে কিন্তু হাঁটার কারণ হলো আমরা মানুষ বেশি ছিল এবং হেলমেটও ছিল না এবং সিসি ক্যামেরা ছিল, বুঝতে তো পারতেছো। তো যেমনটা দেখতে পাচ্ছিলাম আমরা সবাই কাজিনে মিলে কিন্তু চলে আসছিলাম, আসার পর কিন্তু আমরা বসে আছি এবং এখানেও কারেন্ট নেই। ভাবছিলাম আগে চলে যাবো, এখানে দাঁড়ানো লাগবে, কিন্তু আমাদের বাসায় কারেন্ট নেই। তাই ভাবতেছি চলো বের হয়ে যায়, আসলে কেমন যে হবে, তোমাদের কাছে কেমন লাগতেছে এই পর্যন্ত আল্লাহ জানে। দেখতে পাচ্ছি পুরো ঘেমে চুরমারে গেছে, আম্মু ওদিকে বসে রয়েছে, পিঠি আমার যে বড় ভাই সেই পুরোটা সেট আপ দিয়ে রাখছে, মিশি গেছে আবার শাহবাগে ফুল আনতে, আমি এখান থেকে কেক নিয়ে যাবো। চলো আশা করি অনেক মজা হবে, এবং আমি আমার নিজের সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদের একটু সবকিছু এনজয় দেওয়ার জন্য। চলো A few inches later. যেমনটা দেখতে পাচ্ছি অনেক তাড়াহুড়োর মধ্যে চলে আসলাম, লেট হয়ে গেছে আসলে। চলো আর 2 মিনিট বাকি আছে, আস্তে লেট হয়ে গেল। চলো সময় নেই। এবং এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কেক টেক যা আছে সব রেডি করতেছি, কেক বের করে সেটার মধ্যে মোম টোম লাগিয়ে যে আমরা চলে যাচ্ছি। এখন কিন্তু প্রায় আর 1 সেকেন্ডের বা 2 সেকেন্ডের মতো বাকি ছিল, যে মোবাইলে আমরা দেখে নিলাম এই যে 2টা কেক নিয়ে অফিসে ঢুকে। Happy birthday to you, happy birthday dear Ammu, happy birthday to you. দাও তো।
কেমন লাগলো আমার সারপ্রাইজটা? অসম্ভব লাগলো। তুমি কি আন্দাজ করতে পারছিলে? না, আন্দাজ করতে পারিনি রুমার বাসায় জন্মদিনের ইয়াটা যে করবো, এটা আসলে আমি একটা অনুভূতি ছিল, কিন্তু ওইরকম না। মানে এরকম আয়োজন হবে জানতা? হ্যাঁ, আমি বুঝতেই পারছিলাম যেহেতু রুমার বাসায় আসা হচ্ছে আর কাটায় কাটায় সে 19 তারিখের আমাকে একটা ইয়ে দিছে, মেসেজ দিছে, এটার জন্য আমি বুঝতে পারছিলাম, কারণ রুমা তো সব জন্মদিনের তোমার মনে ছিল যে 20 তারিখে তোমার জন্মদিন? হ্যাঁ, মনে ছিল আমার, দেখ থ্যাংক ইউ। মনে ছিল। উইদিন আবার ওই যে আমাকে আমার মানে রুনা ম্যাডাম, আমার বান্ধবী, আবার আমার লেবারের বউ, ও আর কি একটা হিন্স দিয়ে দিছে, হ্যাপি বার্থডে আমাকে প্রথমেই বলে দিছে। তখন যখন পৃথিবী চেতে গেছে তখন আমি একটু ইয়া করতে পারছি যে দেখছে রুমা কি এই জিনিসটা ইয়া করছে। তবে আমি বাসা থেকে আন্দাজ নিয়ে আসছিলাম যে রুমার বাসায় একটা যে কোনো একটা কিছু হয়ে যাবে। ওয়েল, আমার অনেক ভালো লাগছে আজকে রুমার এত সুন্দর একটা আয়োজনে, এবং আমার হাজবেন্ড অনেক সুন্দর একটা আয়োজন করছে। তাও থ্যাংক ইউ রুমা, অনেক 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 অশেষ ধন্যবাদ। এই যে এখানে রুমা আছে, এই যে দেখো ওই দিন রোদেলা, এই যে আমাদের সারপ্রাইজটা আগে যে বলে দিছে আমাদের চাচি, প্রাণপ্রিয় চাচি। যাক, সমস্যা নেই। আমরা মজা করছি। আমাদের একটা মাত্র ফুপ্পুর জামাই, একটা মাত্র ফুপ্পু আমাদের হসপিটালে ভর্তি ছিল, সে এখন পুরো সুস্থ হয়ে গেছে, হাঁটা চলা সবই করতে পারে আলহামদুলিল্লাহ। পরে এখানে মানে শেষ না, আমার দুই যমজ ছেলে এবং আমার বড় ছেলেটা অবশ্যই পৃথিবী, ও একটা সারপ্রাইজ দেওয়ার চিন্তা ভাবনা করছিল। যখন মুনা বলে দিছে তখন ও বলে দিছে যে শেষ। আমি বুঝতেই পারছিলাম যে শেষ না, এখানেই শেষ না। আমার শাশুড়িও আজকে আমাদের সাথে আছে, আর সবচেয়ে বড় কথা যে আমার জামাইটাও আমার সাথে আছে, আর আমার দাদাও আছে আমার সাথে। দাদাদের পিস আমার দেবো, ঠিক আছে, আমার ভাই, ওরাও আছে। তো মিশি মিদুলকেও আমি খুব মানে থ্যাংক ইউ দিচ্ছি, এবং অবশেষে আমি পৃথিবীকেও থ্যাংক ইউ দিতেছি, ঠিক আছে। অল অফ ইউ থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার আম্মু। হ্যাপি বার্থডে টু ইউ। এবং ওই যে যেহেতু আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে ছিলাম, খুবই সুন্দরভাবে চমৎকারভাবে আমরা কিন্তু কেকটা একসঙ্গে কেটে নিই, এবং একে একে কিন্তু আম্মুকে খাওয়াচ্ছে, আম্মু সবাইকে খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছ আমার ফুপ্পি আমার আম্মুকে খাওয়াচ্ছে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছ যে আমার আব্বু কিন্তু খাওয়াচ্ছিল, এবং এই যে এখানে আমার চাচি খাওয়াচ্ছে। মানে বার্থডে গার্ল আর কি, বুঝতেই তো পারতেছো যে কেক কাটার পর কী হয়। এবং এই যে আমি কিন্তু ফটোগ্রাফার হয়ে গিয়েছিলাম, এবং আমার চাচতো ভাই কিন্তু ভিডিও করতেছিল, তাকে আসলে অসংখ্য ধন্যবাদ। এরকম নাহলে কিন্তু এই ক্লিপগুলো পাইতাম না। এবং আসলে কিন্তু বুঝতে পারতেছো ফুল যেহেতু একটা ফ্যামিলি টাইম ছিল, এবং খুবই সুন্দরভাবে আমরা উপভোগ করেছি। এবং এই যে আব্বুকে খাওয়াই দিচ্ছে, আমার ফুফাতো বোন খাওয়াই দিচ্ছে, আমার আম্মু খাওয়াই দিচ্ছে, মানে আর কি পুরো একটা ফ্যামিলি, এবং চমৎকার একটা মুমেন্ট ছিল। যেমন বড় ভাই খাওয়াই দিচ্ছে, মানে এই মুমেন্টগুলো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, যারা তোমরা না ফিল করতে পারবা। তাই আসলে একটা মানুষের জীবন আসলে কিন্তু ফ্যামিলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ফ্যামিলি যদি একটু ল্যাকিংস হয় তাহলে কিন্তু আসলে মানুষের জীবন কিন্তু পুরোটা অন্যরকম হতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের কাছে এরকম একটি সুন্দর অপরূপ এবং এত মিশুক এরকম একটা ফ্যামিলি আছে। এবং একটু আগে যাকে দেখতে পেলে সেই কিন্তু আমাদের একটু ক্যামেরাটা ধরতেছিল, আমার চাচতো ভাই। আশা করি তোমরা কিন্তু সকলে চিনো যে এখানে আব্বু কেকটা কেটে আমাদের ছিল। এবং সর্বশেষ মজার কথা হলো সব ছবি টবি তুলতে তুলতে আমি ভুলে গিয়েছিলাম যে আমার কেক খাওয়ানোর কথা ছিল। এরপরে এই যে দেখতে পাচ্ছ যেটা থাম্বনেল দেখে আর কি তোমরা আসছো, এই যে অনেকগুলো টামনেলের জন্য ছবি টুবি তুলে এই যে আমার ভাইকে পরে খেয়ে দিলাম। পরে সেও কিন্তু মোবাইল আমাকে দিয়ে আমার আম্মুকে খাওয়াই দিচ্ছিল। এবং এই তো এরপরে কিন্তু আমরা সবাই পরিবারের মিলে আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা একসঙ্গে খাবো। এই টেবিলে তো আধুনিক টেবিলে কি আর হবে এই আনন্দ। তারপরে কি আমরা একবারে মেঝেতে বসে গেলাম, সুন্দর করে সব খাবার দাবার এনে আমার ফুপ্পু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। এবং দেখতে পাচ্ছ সবাই আমরা মাটিতে বসে গিয়েছি। এবং এটাও যে আসলে কতটুক আসলে খাওয়াটা একসঙ্গে, এটা আসলে তোমরা যারা ফিল করতে পারবা তারাই কিন্তু বুঝবা। এবং এই তো এরপরে আমার ফুপ্পু আমার ফুফাতো বোন মিলে পুডিং বানিয়েছিল, এটাও খুব চমৎকার হয়েছিল। তো যেমনটা দেখতে পাচ্ছ সবকিছু সুন্দরভাবে সারপ্রাইজ করার পর আমরা কিন্তু সব পরিবার মিলে কিন্তু একসঙ্গে খেয়ে নিই ট্রেডিশনাল ওয়েতে। একবার মনে করো সবাই একবার মাটিতে বসে সুন্দরভাবে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিই। এখন আমরা একটু চলে যাচ্ছি বেড়াইতে। আমরা সব ভাইরা আছি, যেটা আমি মিশি, আমার বড় ভাই, আমার চাচতো ভাই, আমার ফুফাতো ভাই। চলো যে একটু ঘুরে ফিরে আসি, আবার কালকে কিন্তু নবীনগর যাওয়া লাগবে। চল তাড়াতাড়ি আমরা কি চলে যাই, ঘুরে ফিরে আসি। সো গাইস দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গিয়েছে, কেক টেক কাটা হয়ে গিয়েছে।
হচ্ছে। আমরা এখন বের হয়ে গিয়েছি, 2টা হোন্ডা যেহেতু আছে, আমরা 4জন ভাই মিলে মানে 5জন বের হয়ে গিয়েছি, একটু ঘোরাফেরা করবো, তোমাদের দেখাবো যে কোথায় কোথায় যাই। চলো তাড়াতাড়ি বের হয়ে যাই, চলো। এবং এই তো যে দেখতে পাচ্ছ আমরা ঘুরতে পেরিয়ে গেছি, আশা করি তোমরা অনেকে বুঝে গেছো। হ্যাঁ, আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক হাতির ঝিল। অনেক দিন পর আসলাম, প্রায় 1 থেকে 2-3 সপ্তাহ পর হবে হয়তোবা। এবং এই জায়গায় আসলেও তো মনটা খুবই ভালো হয়ে যায়, যে দেখতেই পাচ্ছ। সো এই তো যেমনটা দেখতে পেলাম, আমরা আমাদের কিন্তু প্রাণপ্রিয় হাতির ঝিলেই চলে আসলাম। এবং হাতির ঝিলে আসার টাইমে তোমাদের ছোট ছোট ক্লিপের মাধ্যমে দেখাইলাম। এবং সবচেয়ে বড় কথা আমি বলে দিতে চাই, এই জায়গায় কিন্তু আসার আগে সবাই একটু সেফটি গার্ড পরে নিবা, কেননা হাতির ঝিল এখন আর আগের মতো নাই। হাতির ঝিলে ভাঙ্গা খানাখন্দ দিয়ে ভরে গিয়েছে, আমি আবার বলছি সবাই তো অনেকে তো আছে নতুন নতুন হোন্ডা পায়, অনেক দিন ধরে যারা হোন্ডা চালায়, এটা আসলে কোনো ফ্যাক্ট না, নতুন বা পুরান, মানে অনেক সময় রাস্তা তো ফাঁকাই থাকে, অনেক সময় কি হাতির ঝিলের রাস্তা ফাঁকাই থাকে এবং এত সুন্দর, এবং পাইলে মনে করো হোন্ডা গাড়ি টপ স্পিড যাওয়ার চেষ্টা করে। কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকবে, কেউ তোমরা এরকম পাগলামি করবো না, সুন্দর জিনিস উপভোগ করবা, মজা করে আবার বাসায় ফিরবা। লাগলে দেরি করে যাবা, কিন্তু বাসায় যেতে হবে কিন্তু, কারণ এই জায়গায় এমন খানাগন্ধ, বিশ্বাস করবা চোখের সামনে 3টা হোন্ডা লাগাতার পড়ছে। এবং এটাই আমার কথা। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমরা হাতি ঝিলে চলে এসে পড়েছি। এখন ওগুলা বাদ, শিক্ষণীয় কথাবার্তা এখন পরে বলবো। তোমরা জানো কালকে হচ্ছে বৃহস্পতিবার সকালে আমরা কোথায় কোথায় চলে যাই, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আমরা যেহেতু বাইরে যাব, তাই আমরা বেশিক্ষণ জায়গায় থাকবো না, কিছুক্ষণ সময় স্পেন্ড করে চলে যাবো। তো চলো, এখানে একটু আমরা ভাই ব্রাদার্সরা আসি, সেখানে একটু আমরা বেশি না 10 থেকে 15 মিনিটের মতো সময় আমরা একটু কাটাবো, পরে আমরা কি বাসায় চলে যাবো। চলো তাড়াতাড়ি চলে যাবো। A few moments later. দেখতেই পাচ্ছ আমরা হাতিঝিল দিকে চলে যাচ্ছি। দেখো আমরা সবাই রেডি, আমরা একসাথে 3জন যাচ্ছি, যে পিছনে আরেকটা হোন্ডা আমাদের 2 বড় ভাই আছে। চলো তাড়াতাড়ি চলে যাই, 1:30টা বেজে গিয়েছে, বাসায় যেতে হবে। যে চলো তোমাদের সাথে আবার দেখা হবে। ফুপুর বাসায় যাচ্ছে এখন, যে যেমনটা দেখতে পাচ্ছ চলে আসলাম ফুপির বাসায়। চলো উপরে চলে যাই, আব্বু আম্মু এখনো কথা বলতেছে, সেখান থেকে আমরা সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব। অনেক কথাই বলতেছে এবং অনেক ফান হচ্ছে, যার কারণে কিন্তু একটু একটু শর্টসে তোমাদের মাঝে আসতে হচ্ছে। চলো চলে যাব বাসায় যে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এবং আজকে তো জিমটা একবারে শেষ হয়ে গেলো, যাই হোক যা হওয়ার হয়ে গেছে, চলে যাই বাসায়, এখান থেকে বিদায় নিই। চলো বিদায় নেওয়ার পর কি দেখা হবে তোমাদের, চলো। A few moments later. সো যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু 2জন চলে আসি, কেননা আমাদের কিন্তু দারুণ আঙ্কেল আব্বু বলে রাখছিল যে আজকে একটু লেট হবে ভাই, একটু গেটটা খোলা রেখেন। উনিও দাঁড়িয়েছিল, যার জন্য আর কি আমরা তাড়াতাড়ি চলে আসি। এবং আব্বু বলছিল, কিন্তু এসে আমরা দেখি আসলে উনি আমাদের বললো যে বাবা এমনি, তো আমি জাগনা ছিলাম কিন্তু দাঁড়িয়েছিলাম না, যাই হোক যার কারণে আমরা তাড়াতাড়ি চলে আসি। এবং এখন কিন্তু প্রায় 2টার মতো বেজে গেছে, এবং আমাদের পরিকল্পনা আছে যে আমরা 4টা বা 5টা ম্যাক্স 5টার মধ্যে আমরা রওনা দিয়ে দেবো, কেননা ওই সময় ঢাকা শহর সব কিছু ফাঁকা টাকা থাকে, তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যায় ঢাকা থেকে। তাই তো চলে আসলাম, এবং আজকে ভিডিওটা তো দেখতে পারলাম, আশা করি তোমাদের কাছে হয়তো ভালোভাবে তুলে ধরতে পারলাম। আজকে ভিডিওটা আমি একটু অন্যভাবে করতে চাইছিলাম, কিন্তু আসলে ব্যস্ততার মাঝে হয়তো বা বিজি করতে পারিনি, বা আমরা 2জনে একসঙ্গে করতে পারিনি। যাই হোক তোমাদের তো দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আজকের ব্লগটি তোমরা মোস্ট অফ দ্য টাইম দেখতেই পেয়েছো, মৃদুল করেছে, কারণ আমি চলে গেছিলাম আম্মুর সাথে, যেন আম্মু না বুঝতে পারে। যাই হোক আর কথা না বাড়ে, আজকের ব্লগটি এই পর্যন্তই রাখবো, কেননা কালকে আর্লি ইন দ্য মর্নিং আমাদের ঘুম থেকে উঠে যেতে হবে, উঠে আমাদের আবার জার্নি ধরতে হবে, তাই তাড়াতাড়ি আমাদের শুয়ে পড়তে হবে। তো চলো আজকে ভিডিওটি পর্যন্ত রাখি, ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।